ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এখন কিন্তু আমরা এখানে তিনটে কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব। এটা উঠে আসছে ব্রেকিং নিউজটা মার্কেটে। তো চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা একসাথে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথম যে কোম্পানিটা সেই কোম্পানিটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স। সেকেন্ড যে কোম্পানি সেটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ। দেখুন, বাজাজ ফাইন্যান্স হচ্ছে বাজাজ ফিনসারের সাবসিডারি, অর্থাৎ বাজাজ ফাইন্যান্সের ম্যাক্সিমাম ওনারশিপ কিন্তু এই বাজাজ ফিনসারের আছে। তো বাজাজ ফাইন্যান্স যদি ভালো করে তাহলে অটোমেটিক্যালি কিন্তু বাজাজ ফিনসারও ভালো করবে। তো তার জন্য দুটো কোম্পানি একসাথে কভার করার চেষ্টা করছি। দেখুন, আজকে যদি দেখা যায় তাহলে বাজাজ ফিনসার্সকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে প্রায় 1.25% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং বাজাজ ফাইন্যান্সকে দেখলে দেখা যাবে 1.29 নেগেটিভ রয়েছে। তো কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটাকে দেখি, দুটো কোম্পানিকে নিয়ে, শুধু কোম্পানিটাকে নিয়ে নয়, দুটো কোম্পানিকে নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটাকে দেখি এবং তারপরে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে একের পর এক কোম্পানি কিন্তু তার যে কোয়ার্টার ফোরের রেজাল্ট, সেই রেজাল্টের টেলার কিন্তু ডিক্লেয়ার করছে। রেজাল্টের দিন রেজাল্ট পাবো, একদম ফাইনাল রেজাল্ট। তো এখন শুধু কোম্পানি কীরকম পারফরমেন্স করেছে জাস্ট সেইটুকু কিন্তু দেখা যাচ্ছে। তো এই কোম্পানিটাও কিন্তু তার টেলার ডিক্লেয়ার করেছে। তো টেলারে কী বলছে দেখুন, টেলারে বলছে যে কোম্পানিটা যে ডিক্লেয়ার করেছে 34% ইনক্রিজ হয়েছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোয়ার্টার ফোরে। তার সাথে দেখলে দেখা যাবে দেখুন জেফ্রিজ কিন্তু বাই কলকে মেনটেন রেখেছে। তো কোম্পানি যে পারফরমেন্স, কোয়ার্টার ফোরের পারফরমেন্স, সেটা বলছে কত 34% কিন্তু বৃদ্ধি পেয়েছে। চলুন আরেকটু ডিটেলসে দেখার চেষ্টা করি। বাজাজ ফাইন্যান্সের 34% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ইনক্রিজ হয়েছে। একটু আগে আমরা দেখলাম, তো বেড়ে কত হয়েছে 3,30,400 crore এই ইউমটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে। কাস্টমার ফ্র্যাঞ্চাইজিসের দেখুন কতটা গ্রো হয়েছে, 69.14 মিলিয়ন থেকে কিন্তু 63.64 মিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। এবং নিউ লোন সেটা 4% হারে গ্রো হয়েছে। কত ছিল 7.56 মিলিয়ন, সেটা কিন্তু 7.87 মিলিয়ন। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ফলোয়িং দ্য বিজনেস আপডেট জেফ্রিজ কী করছে, বাই কল দিচ্ছে বাজাজ ফাইন্যান্সের। তো টার্গেট কত দিচ্ছে দেখুন, টার্গেট 9,400 দিচ্ছে। তো প্রিভিয়াস ক্লোজিং প্রাইস, অর্থাৎ আগামীকাল যে ক্লোজিং প্রাইস দিয়েছিল তার থেকে। তো সেখান থেকে দেখলে দেখা যাবে কিন্তু অ্যাপ্রক্সিমেট 26% আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার কোম্পানি যে টেলার দেখাচ্ছে সেই টেলারে কিন্তু মোটামুটি বলা যেতে পারে ভালো একটা প্রফিট এক্সপেক্ট করা যেতে পারে। দেখুন, যেহেতু এনবিএফসি কোম্পানির কিন্তু আরও প্রচুর প্যারামিটার রয়েছে। এখন জাস্ট কোম্পানি টেলার দেখিয়েছি, আমরা কিন্তু ফুল প্যারামিটারগুলো রেজাল্টের দিনই দেখতে পারবো। তো এই প্যারামিটারের উপর বেস করে কিন্তু জেফ্রিজ বাই কল দিচ্ছে এই কোম্পানিতে। কিন্তু বাজাজ ফাইন্যান্স আজকে দেখুন 1%-এর ওপরে কিন্তু পড়েছে। দেখুন স্যার, পড়েছে মানে এই নয় যে কোম্পানি ভালো পারফরমেন্স করবে না। কোম্পানির যে পারফরমেন্স বা টেলার দেখাচ্ছে সেটা বাজাজ ফাইন্যান্স পড়লেও বাজাজ ফিনসার্ভ, অর্থাৎ তার যে প্যারেন্ট কোম্পানি, সেই কোম্পানি কিন্তু মার্কেট পজিটিভলি নিয়েছে। কারণ বাজাজ ফাইন্যান্সের যত ভালো রেজাল্ট হবে বাজাজ ফিনসারেরও কিন্তু তত ভালো হবে। দেখুন 1.30% কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি স্যার রিসেন্টলি বাজাজ ফাইন্যান্স এতটা ভালো পারফরমেন্স দেখিয়েছে কেন? তো পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কিন্তু বলতে পারেন বাজাজ হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু আইপিও আসতে চলেছে। কোম্পানিটার ভ্যালুয়েশন কত বলছে? ভ্যালুয়েশন বলছে কিন্তু $10 বিলিয়ন। তো এই যে বাজাজ হাউজিং ফাইন্যান্স, এই কোম্পানিটা যদি আইপিও আসে তাহলে বাজাজ হাউজিং ফাইন্যান্সের প্যারেন্ট কোম্পানি কিন্তু বাজাজ ফাইন্যান্স এবং তার প্যারেন্ট কোম্পানি কিন্তু বাজাজ ফিনসার্ভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও আসলে সবচেয়ে বেশি প্রফিট হবে কিন্তু বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসারের। কারণ কারণ আইপিও থেকে যে মানি আসবে সেই মানিটা কিন্তু বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসারের কাছে যাবে। আর বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটাকে কিন্তু আইপিও আনতেই হবে, কারণ আরবিআই রুলস অনুযায়ী আপার লেয়ার যে এনবিএফসি কোম্পানিগুলো আছে সেই এনবিএফসি কোম্পানিগুলোকে কিন্তু আইপিও নিয়ে 2025 সেপ্টেম্বরের মধ্যে মার্কেটে লিস্ট হতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অদূর ভবিষ্যতে এই কোম্পানিটাকে আইপিও আনতে হবে, এবং আইপিও আনলে পরে বাজাজ ফিনসার এবং বাজাজ ফাইন্যান্সের কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে। দেখুন অ্যাজ ইট ইজ টাটা টেকনোলজির আইপিও আসার সময় কিন্তু টাটা মোটরস রকেটের মতন ছুটেছিল। কেন ছুটেছিল? কারণ টাটা মোটরসের সাবসিডিয়ারি হচ্ছে টাটা টেকনোলজি।
দেখুন এখানে দেখলে দেখতে পারবেন যে বাজাজ হাউজিং ফাইন্যান্স সাবসিডিয়ারি অফ বাজাজ ফাইন্যান্স ইজ গেটিং কত আইপিও আনতে চলেছে, ভ্যালু কত 10 বিলিয়ন। তো তার মধ্যে কিন্তু আইপিও সাইজ হতে পারে, দেখুন রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর যে কি 1 বিলিয়ন হলো অ্যাপ্রক্সিমেট কিন্তু 10,000 কারোর হতে পারে কিন্তু আইপিওটার সাইজ। দেখুন এখানে দেখলে দেখতে পারবেন যে কেন আনতেই হবে তাদেরকে, কারণ যে আরবিআই যে আপার লেয়ার এনবিএফসি লিস্ট বের করেছিল 3 বছরের মধ্যে তাদের লিস্ট হতে হবে, তার মধ্যে কিন্তু এই বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটা রয়েছে। তো স্যার টেলার তো দেখলাম, টেলারে তো একটা মোটামুটি পজিটিভ দিক দেখা গেল। ফাইনাল রেজাল্ট আমরা পাবো কোথায়? পাবো হচ্ছে যেদিন রেজাল্ট আউট হবে। তাছাড়া কিন্তু এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছে, এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি, যে কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, পিএনএল যথেষ্ট ভালো, কন্টিনিউয়াসলি গ্রো করছে, রিজার্ভ যথেষ্ট আছে, কোম্পানিটা বিজনেস ভালো করছে, বিজনেস বাড়াচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন। দেখুন আমরা যদি কোম্পানিটা চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে কোম্পানিটা 24% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 131% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 1,25,000 কোম্পানিটা কিন্তু পার্সেন্ট রিটার্ন দিয়েছে। কবে থেকে? দেখুন যদি টাইম পিরিয়ড দেখেন তাহলে 2002 থেকে। তাহলে কোম্পানিটা এত ভালো পারফরমেন্স করেছে, নাম্বার 1 এনবিএফসি কোম্পানি। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, রেজাল্টের সিজন আসছে, রেজাল্ট ভালো করতে পারে, সেরকম কিন্তু একটা টেলারে দেখা গেল। এবং তার পাশাপাশি বলতে পারেন কোম্পানির যে সাবসিডিয়ারি রয়েছে বাজাজ হাউজিং ফাইন্যান্স, তারা যদি আইপিও নিয়ে আসে সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু এই কোম্পানিটা। তার পাশাপাশি কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1.46% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ বাজাজ ফাইন্যান্স তার টেলার যে ডিক্লেয়ার করেছে, এই কোম্পানিটার শেয়ার হোল্ডাররা পজিটিভলি নিয়েছে। দেখুন আমি যদি এই কোম্পানিটার চার্ট প্যাটার্ন দেখাই, তাহলে 1 বছরে 31%। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 5 বছরের চার্ট এখানে এখনও অ্যাডজাস্ট হয়নি, এখনও কিন্তু গুগলের 5 বছরের চার্টটাকে অ্যাডজাস্ট করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই চার্টটা প্রপারলি দেখতে পারবেন না। যাই হোক, কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু লাভবান হবে যদি বাজাজ হাউজিং ফাইন্যান্স কোম্পানিটা লিস্টেড হয় বা আইপিও নিয়ে আসে। চলুন নেক্সট নিউজ দেখি। দেখুন ইরেডাকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 12%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা হঠাৎ করে আবার আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন? আর হঠাৎ করে যখন আপসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে, তখন কিন্তু আবার কোম্পানিটার পিছনে সবাই দৌড়াচ্ছে। যখন কোম্পানিটা কিছুদিন আগে নিচে ছিল, তখন কিন্তু সবাই বলছিল কোম্পানিটা বেকার হয়ে গেছে, কোম্পানিটা আর উঠবে না, কোম্পানিটা শেষ এখানে। দেখুন এই টাইম পিরিয়ডে আমি বারবার বলছিলাম এটা সুযোগ, কারণ এই কোম্পানিটা যেই সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু জাস্ট শুরু, অর্থাৎ কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করা, রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করার জাস্ট শুরু কিন্তু। তো কোম্পানিটা হেভি রিসেন্ট দুটো ভালো নিউজ পাওয়া গেছে, আমি নিউজ নিয়ে কভার করেছিলাম। দেখুন 30শে মার্চের নিউজ, জাস্ট সপ্তাহখানিক আগের নিউজ। তো সেই নিউজ দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটার বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে কত, 24,200 করোড় হচ্ছে ফান্ড রাইজের জন্য FY 24-25-এ। কেন? কারণ রিনিউয়াল সেক্টর ইনভেস্টমেন্টের জন্য। স্বাভাবিকভাবে রিনিউয়াল সেক্টর ইনভেস্টমেন্ট মানে কোম্পানির বিজনেস বাড়বে, আর কোম্পানির বিজনেস বাড়া মানে অবভিয়াসলি প্রফিটেবিলিটি বাড়বে, কোম্পানি বড় হবে, কোম্পানি বড় হওয়ার সাথে সাথে কিন্তু তার শেয়ার হোল্ডারদেরও বড় বানাবে। জাস্ট দুদিন আগের ঘটনা, যেটা কিন্তু আমিও কভার করেছিলাম, যে কোম্পানিটার Q4-এর কিন্তু একটা ট্রেলার ডিক্লেয়ার করেছে। রেজাল্টের দিনে আমরা রেজাল্ট পাবো, রেজাল্টের আগে কিন্তু ট্রেলার একটা ডিক্লেয়ার করেছে কোম্পানিটা। সেই ট্রেলার অনুযায়ী যদি দেখা যায় যে কোম্পানির যে লোন বুক, সেটা FY 23-24-এ কিন্তু কত 37,357 হয়েছে, আগে ছিল কত 25,079। তো সেটা কিন্তু 26% হারে কিন্তু গ্রো হয়েছে। দেখুন 31 মার্চ Q4-এর ডেটা অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে কি এই কোয়ার্টারে, এই বছরের এই কোয়ার্টারে কিন্তু, অর্থাৎ Q4-এ 23,796 করোড় কোম্পানিটা কিন্তু লোন স্যাংশন করেছে। এবং আগের বছরের এই কোয়ার্টারে কিন্তু, অর্থাৎ Q4-এ কিন্তু সেই লোন কত ছিল, অনলি ফর 11,797। তাহলে দেখা যাচ্ছে কিন্তু 101.7% কিন্তু লোন ডিসবার্সমেন্ট বেড়েছে। তাহলে বুঝতে পারছেন লোন বেশি স্যাংশন করা মানে কি হচ্ছে, যে কোম্পানির বিজনেস বাড়ছে, কারণ কোম্পানিটা হচ্ছে এনবিএফসি কোম্পানি, যার কাজই হচ্ছে লোন প্রোভাইড করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস কত গুণ বেড়েছে, জাস্ট 1 বছরের মধ্যে ডবল হয়ে গেছে। তো বিজনেস বাড়লে কেন কোম্পানি বাড়বে না? আমরা দেখলাম যে যেখানে কি FY 24-25-এ কিন্তু কোম্পানি কী করছে, কোম্পানি হচ্ছে ফান্ড রাইজ করছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কী করছে, কোম্পানি কিন্তু Q4-এর
যে টেলার দেখিয়েছে সেই টেলার কিন্তু যথেষ্ট ভালো করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায়। কারণ কি কোম্পানিটা বিজনেস ভালো করছে, বিজনেস এক্সপ্যান্ড করছে এবং তার পাশাপাশি কিন্তু বলা যেতে পারে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। তো স্যার আজকে এর জন্যই কিন্তু কোম্পানিটা এতটা বেড়েছে। কোম্পানিটা কিন্তু এই জায়গায়ও থাকবে না, এখান থেকে আরও আপসাইড মুভমেন্ট দেখাবে। আমি বারবার কিন্তু আপনাদের যখন কোম্পানিটা 129 এরকম ছিল, মানে ঠিক এরকম জায়গাটায় 129-30 ছিল, সেই সময় কিন্তু অনেকবার ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার কথা বলছিলাম। তো আমি বাই রেকমেন্ডেশন দিই না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও আমি বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি জাস্ট স্টাডি পারপাস আলোচনা করেছি এবং আপনাদেরকে আপনাদের রাডারে রাখার কথা বলছি। কারণ কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না, কারণ গভর্নমেন্ট কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50% রিনিউয়াল সেক্টর থেকে কিন্তু হচ্ছে পাওয়ার জেনারেট করার কথা। তো এই কোম্পানিটা, যেই কোম্পানিটি আমরা আলোচনা করছি, সেই কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।